পুলিশি তলব এড়াতে কেষ্টর মেডিকেল সার্টিফিকেট ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। পার্টি অফিসে যাচ্ছেন, কিন্তু হাজিরা দিতে বললে কেষ্ট অসুস্থ বলে দাবি করা হচ্ছে। কেষ্টকে 5 দিনের জন্য বেড রেস্টের পরামর্শ দিয়ে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করা হয়। কেষ্ট ঘনিষ্ঠ অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এই মেডিকেল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এই মেডিকেল কলেজের চিকিৎসকের সই রয়েছে তাতে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবার যার সই রয়েছে রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার হিটলার চৌধুরী, তার সই রয়েছে যিনি প্রফেসর ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের, যার কর্ণধার আবার মলয়পীঠ, যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। আমি আরও বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্ক এবং বিতর্কের জেরে বিড়ম্বনায় পড়া, এটা যে প্রথমবার হচ্ছে এমনটা নয়। এর আগে দর্শকেরা জেনে থাকবেন ভাস্কর, যে সিবিআই যখন গ্রেফতার করেছিল গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, তখনও একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু অনুব্রত মণ্ডলের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নতুন করে কেন বিতর্ক? দেখো, বিতর্ক এই কারণের জন্যই যে মলয়পীঠের যে কলেজ রয়েছে, বেসরকারি কলেজ, সেই কলেজ থেকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এবং এই মলয়পীঠকে না, এ হচ্ছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী, এবং তার একাধিক মেডিকেল কলেজ রয়েছে, একাধিক আইটি কলেজ রয়েছে, বিভিন্ন ট্রেনিং স্কুল রয়েছে। এবং এই মলয়পীঠের কলেজ থেকেই আমরা জানতে পারছি যে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এবং সেই ইস্যু করেছেন ডক্টর হিটলার চৌধুরী। এই হিটলার চৌধুরীকে, তিনি হচ্ছে রামপুরহাট 1 নম্বর ব্লকের, তিনি বিএমএইচ, এবং তিনি এখানে ভিজিটিং প্রফেসর হিসেবে রয়েছেন। এবং আমরা যখন মলয়পীঠের সঙ্গে কথা বলি, মলয়পীঠ যেটা জানিয়েছেন যে দেখুন, এখানে কলেজে অনেকেই কাজ করে, 500 থেকে 600 জন ভিজিটিং প্রফেসর এবং ডাক্তার রয়েছেন। তাই কে ইস্যু করেছেন, কে এই বিষয়ে আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ আমি এই মুহূর্তে ত্রিপুরাতে রয়েছি এবং বাইরে রয়েছি, সেই জন্য আমি বলতে পারছি না। আমাকে ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমাকে এই বিষয়টা জানাতে হবে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে হিটলার চৌধুরী যে সার্টিফিকেট ইস্যু করেছেন, তিনি হিটলার চৌধুরী অনুব্রত মণ্ডলের বাড়িতে এসেছিলেন, এবং সেখানে তিনি একটা ওজন মেশিন নিয়ে আসেন। তার ওজন মাপা হয় প্রথমে, এবং তারপর তার প্রেশার মাপা হয়। তার সেই সময় তার ঠান্ডা লেগেছিল এবং তার জ্বর ছিল বলে উল্লেখ করা হয়েছে, এবং তাকে 5 দিনের বেড রেস্ট দেওয়া হয়েছে। এবং এখান থেকে বিতর্কের সূত্রপাত, কারণ শনিবার দিন যখন অনুব্রত মণ্ডল 3:20 নাগাদ তৃণমূলের যে জেলা পার্টি অফিস, সেই পার্টি অফিসে আসেন, এবং 7:20 পর্যন্ত অর্থাৎ 4 ঘন্টা তিনি সেখানে ছিলেন, এবং দলীয় নেতাকর্মী যারা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেন। মূলত সেদিন আলোচনা হয়েছিল যে পরবর্তী স্ট্র্যাটেজি কী হবে, কারণ সেদিন তার যারা আইনজীবী ছিল তারা এসডিপি অফিসে জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল সময় চাইছে, কিন্তু পুলিশ সেই সময় দিতে নারাজ ছিল। পুলিশ 2 ঘন্টার মধ্যেই তাকে নোটিশ করে এবং তাকে বলে রবিবার দিন এসে এসডিপি অফিসে দেখা করতে হবে। এরপরে এই স্ট্র্যাটেজি তৈরি হয়, এবং এরপরই অনুব্রত মণ্ডল তার নিচুপট্টি বাড়িতে ফিরে যান, এবং সেখানে দোতলা যে বাড়িতে রুমে তিনি থাকেন সেইখান থেকে তারপর আর নামতে দেখা যায়নি। রবিবার দেখি আমরা যে তার আইনজীবীরা একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিচ্ছে, এবং সেই মেডিকেল সার্টিফিকেট কোথাকার না, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের চেয়ারম্যানকে না মলয়পীঠ। এই মলয়পীঠকে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তাকে ডেকেছে বিভিন্ন সময়ে, এবং বিতর্ক উঠেছে এই মেডিকেল কলেজ নিয়ে। কারণ এই মেডিকেল কলেজে কাদের টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, সেই সব বিভিন্ন বিষয় নিয়ে উঠেছিল তো বিতর্ক। এবং এক্ষেত্রেও সেই বিতর্কের সূত্রপাত হচ্ছে, যেহেতু মলয়পীঠের মেডিকেল কলেজ সার্টিফিকেট দিয়েছে, এবং মলয়পীঠ যেহেতু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তাই এই সার্টিফিকেট কতটা কি ঠিক সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন যে তারা পেয়েছেন আবেদন, এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন, এবং খতিয়ে দেখার পর পরবর্তী তারা যে আইনানুগ ব্যবস্থা সেগুলো নেবেন। আর আজকে সকালে আমরা কি দেখলাম, যে মলয়পীঠের মেডিকেল কলেজের 2 জন স্টাফ তারা আসেন এসডিপি অফিসে। এসডিপি অফিসে তারা এসডিপিওর সঙ্গে দেখা করেন এবং কথা বলেন, এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র তারা এসডিপিওর হাতে তুলে দেন।